বন্ধু শোন, এতদিন তো বাজি খেলাইছি হলো কোন মেয়ের গালত কয়টা তিল আছে, তারপর কোন মেয়ের গালত কয়টা টোল পড়ে, এগুলো নিয়ে বাজি খেলাইছি। আজকের বাজি হবে লূত নবীর উম্মতদেরকে আল্লাহ কি শাস্তি দিয়েছিলেন, এর উত্তর দিতে পারলে তোর খাওয়া আছে। সাব্বাস, তুই যে প্রশ্ন করেছিস এই প্রশ্নের উত্তর আমি খুব ভালোভাবেই জানি। আজকে তোর কাছ থেকে উড়ে ধুরে খাওয়া নেব। শোন তাহলে, গল্পটা হচ্ছে লূত নবীর উম্মতেরা ছিল সমকামিতায় লিপ্ত, অর্থাৎ তারা পুরুষে জেনা করতে বেশি ভালোবাসত। নবী তাদেরকে অনেক মানা করার পরেও যখন তার এই কথা শোনেনি, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য লূত নবীকে জানিয়ে দেন যে এদেরকে সমূলে জীবন্ত অবস্থায় ধ্বংস করে দেওয়া হবে। এরপর একদিন লূত নবীকে জানিয়ে দেওয়া হয় যে আপনি খুব ভোরে আপনার যে কয়জন উম্মত আছে যারা দিন গ্রহণ করেছে তাদেরকে নিয়ে খুব ভোরে আপনি বাড়ি থেকে বেরিয়ে পড়বেন, অর্থাৎ এই সামুদ নগরী ছেড়ে চলে যাবেন। আপনি পিছনে ফিরে তাকাবেন না, গুনাহ্রেও না, আপনি পিছনে ফিরে তাকাবেন না। এবং আপনার যে স্ত্রী আছে যেটা আপনার দিন গ্রহণ করেনি তাকেও আপনি সাথে নিতে পারবেন না। এর পরের ঘটনা খুবই ভয়ঙ্কর দোস্ত। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম সামুদ নগরীকে তার ডানা দ্বারা উবুর করে এত উপরে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতারাও কুকুর এবং মোরগের ডাক শুনেছিল। এরপর ঘুমন্ত সামুদ নগরীর মানুষের উপর তাদের ঘরবাড়ি তাদের উপর আছড়ে পড়ে। এরপর তাদের উপর শুরু হয় পাথরের বৃষ্টি, যা তাদের নগরীকে তঞ্চ নঞ্চ করে দেয়। বুঝছিস, এভাবেই আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। এদের ব্যাপারে ডক্টর জামু বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের 1000 উল্কাপিণ্ড সংগ্রহ করেন। তার মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল 36 টন। এর মধ্যে অনেকগুলো আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত। তাতে আবার লাল বর্ণের চিহ্ন অঙ্কিত ছিল। বিস্তর গবেষণার পর স্থির হয় যে এগুলো সেই পাথর যা লূত জাতির